জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভাইয়া তুমি ভর্তি পরীক্ষা দিবা না? তোমার যদি গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কোনো সমস্যা থাকে, গাণিতিক বুদ্ধিমত্তার গণিত অংশ আর তোমার হচ্ছে আইকিউ অংশ, এই দুইটা অংশ মানে দুইটা টপিকে তোমার পিডিএফ দিয়ে দিব। তোমার হাতে যে 4-5 দিন সময় আছে, তুমি এই পিডিএফ থেকে প্র্যাকটিস করবা। এইখান থেকে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা অনেক ভালো করতে পারবা। এখন দেখো, গাণিতিক বুদ্ধিমত্তা বলতে তোমরা অনেকেই বুঝতেছো যে শুধুমাত্র আইকিউ থেকেই তোমার প্রশ্ন আসবে না, গণিত থেকেও তোমার প্রশ্ন আসবে। এবং গণিত থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, কারণ তুমি যদি সি ইউনিটে দেখো, সবগুলো কিন্তু গণিত থেকে প্রশ্ন এসছে। আর গণিতের মধ্যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে বা আইকিউর মধ্যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি তোমাকে দেখাই দিচ্ছি। আমি তোমাকে পিডিএফ গুলো দিয়ে দিব, তুমি আমাকে মেসেজ দিলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, সেইখান থেকে তুমি প্র্যাকটিস করবা। পিডিএফ দেখেই তুমি প্র্যাকটিস করতে পারবা। পিডিএফ এ বিস্তারিত সবই আছে, তুমি দেখে দেখেই মানে প্র্যাকটিস করতে পারবা বা বুঝতে পারবা। দেখো, গণিতের মধ্যে লাভ ক্ষতি, এইখান থেকে তোমার প্রশ্ন 100% আসবেই। মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ। লাভ ক্ষতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই লাভ ক্ষতি থেকে। তারপরে বীজগণিত থেকে প্রশ্ন আসবে, সূচক ও লগারিদম এখান থেকে প্রশ্ন আসবে, উৎপাদক, মূলদ অমূলদ, লসাগু গসাগু এইখান থেকে প্রশ্ন আসবে, মুনাফা থেকে প্রশ্ন আসবে, সমীকরণ থেকে প্রশ্ন আসবে। এরপরে ধারা, তারপরে জ্যামিতির মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত, এইগুলো থেকে তোমার মোটামুটি প্রশ্ন আসবে। আর গণিতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি মার্কিং করে রেখেছি, দেখো, লাভ ক্ষতি, এটা থেকে প্রশ্ন আসবেই। বীজগণিত, তারপরে সূচক লগারিদম, তারপরে লসাগু গসাগু, মুনাফা, সমীকরণ, আর হচ্ছে তোমার জ্যামিতি। এখানে মোট 10টা টপিক আছে। ওকে, এই 10টা টপিকের মধ্যে তোমার অন্তত এই 7টা টপিক যেগুলো মার্ক করা আছে এগুলো শেষ করে যেতেই হবে, কারণ এইখান থেকে প্রশ্ন আসবে। আর এইটার পিডিএফ আমি তোমার অনেককেই দিয়েছি। গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে গণিত অংশের পিডিএফ অনেককেই দিয়েছি, আর আইকিউ অংশের পিডিএফ আমি দিয়ে দিয়েছি সবার যে ইনবক্সে আমি গিয়ে দিয়ে দিয়েছি। আইকিউ অংশের পিডিএফ এখনো যদি কেউ না পেয়ে থাকো আমাকে ইনবক্স করো, আমি তোমাকে দিয়ে দিব আইকিউ এবং গণিত অংশের পিডিএফ। এখন আইকিউর মধ্যে কোনগুলো আসবে, যেগুলো হচ্ছে কোডিং, ডিকোডিং, তারপরে রক্ত সম্পর্ক নির্ণয়, সিরিজ সম্পন্নকরণ, চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, সংখ্যার উপর বিভিন্ন ধাঁধা, ঘড়ি সংক্রান্ত সমস্যা, পঞ্জিকা সংক্রান্ত সমস্যা, দিক নির্ণয় আর সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য। এই টপিকগুলো থেকে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসতে পারে, মানে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এইগুলোর পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। দুইটা পিডিএফ হবে, একটা হচ্ছে আইকিউর পিডিএফ আর একটা হচ্ছে গণিতের পিডিএফ। দুইটা পিডিএফ হবে, এই দুইটা পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। আমি অনেককেই দিয়েছি, তোমরা অনেকেই চেয়েছিলে, আমি অনেককেই দিয়েছি। আরো যদি মানে কেউ যদি তোমরা চাও, এই আমার ইনবক্সে বলতে পারো যে ভাইয়া পিডিএফটা দিয়ে দেন, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। তোমার হাতে কোনো 4 দিন সময় আছে, এই 4 দিন এইখান থেকে প্র্যাকটিস করবা। মানে তোমার হচ্ছে পিডিএফ দেখে দেখে প্র্যাকটিস করবা, নিজে নিজে বুঝে যাবা। এখানে কিন্তু খুব বেশি ম্যাথ করা লাগবে না, ছোট ছোট ম্যাথ করা লাগবে ভাইয়া, ছোট ছোট ম্যাথ করা লাগবে। খুব বড় বড় ম্যাথ তোমার করাই লাগবে না, ছোট ছোট ম্যাথ করা লাগবে, ছোট ছোট ম্যাথ আসবে। এজন্য ছোট ছোট ম্যাথ গুলো এখান থেকে প্র্যাকটিস করবা। আর এই টপিক গুলো তো তুমি পিডিএফ দেখলেই বুঝে যাবা। তো আমাকে ইনবক্স করলে আমি তোমাকে পিডিএফ গুলো দিয়ে দেবো। আমি তোমাদের সবাইকেই তোমার হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের পিডিএফ দিয়েছি, তারপরে গাণিতিক বুদ্ধিমত্তার পিডিএফ দিয়েছি, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের পিডিএফ দিয়েছি। তারপরে সামনে তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষা হবে, গুচ্ছের পিডিএফ দিব। তারপরে গুচ্ছের মধ্যে মৌলিক জিকে আসে, মৌলিক জিকের পিডিএফ দিব। আরো কোনো পিডিএফ লাগলে তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে দিয়ে দিব। আর এই টপিকগুলো একটু ভালোভাবে পিডিএফ থেকে তুমি একটু পড়ো, এখন যে কয়েকটা দিন সময় আছে এই টপিক থেকে পড়ো। তো আরেকটা বিষয় আছে যে পিডিএফ তুমি মেসেজ দেওয়ার একটু পরে পেতে পারো, কারণ হচ্ছে যে অনেকেই আমাদের মেসেজ দিচ্ছে, তো সবাইকে পিডিএফ দিতে একটু টাইম লাগতে পারে। একটু ওয়েট করবা, মেসেজ দেওয়ার পর একটু ওয়েট করবা, তারপরে আমি তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেবো। যেদিন মেসেজ দিবা ওই দিনই পিডিএফটা পেয়ে যাবা। একটু ওয়েট করতে হবে, কারণ সবাইকে দিতে একটু টাইম লাগতেছে। তো এগুলো ভালোভাবে তুমি একটু দেখে নিও পিডিএফ থেকে। আমি পিডিএফ তোমাকে দিয়ে দিব, আমাকে মেসেজ দিলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। তো ভাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।